শুভ সকাল বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে আরেকটা নতুন দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকে রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। মর্নিং ওয়াক করে এসছি অনেকক্ষণ, আসার সময় একটু টমেটো কিনে এনেছি। আজকে আমি পনির করব। তোমাদের সঙ্গে কালকে গল্প করেছিলাম না, কত পনির এনেছে আর করলাম না লাঞ্চ, যেহেতু করব না বাড়িতে। আজকে সেই পনিরটা করছি, পোস্ত দিয়ে করব একটু নতুনভাবে, দেখি কেমন লাগে খেতে, আর তোমাদেরও দেখাবো কেমনভাবে করছি আর খেতে কেমন লাগে সবই তোমাদের বলবো। দেখো, পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছি, চপিং বোর্ডের ওপরেই রেখে দিয়েছি। এখানে একটু নুন হলুদ মাখিয়ে নেবো এবার, তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে। পনিরটা নুন হলুদ দিয়ে দিয়েছি, একটু আলতো করে আলতো হাতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর পনিরটা খুব কড়া করে একটা ভাজবো না। পনিরটা তুমি শুধু না ভেজেও পোস্তর ওপর দিয়েও দিতে পারতে, কিন্তু তাও একটু ভেজে নিই, ভাজলে একটা অন্যরকম গন্ধ হয়, স্মোকি স্মোকি, সেই জন্য একটু ভেজে দিচ্ছি। এবার পনিরটা আলতোভাবে একটু ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবার পনিরগুলো একে একে ছেড়ে দেব। বেশি কড়া করে ভাজবো না, এই দিকে দিক করে নামিয়ে নেব। আমার এখানে 600 গ্রামের মতো পনির আছে, আমি সেই অনুযায়ী সব মশলা দেব। একবার আমি পনিরটা উল্টে পাল্টে এরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাদ বাকি পনিরগুলো দিয়ে দেবো। গ্যাসটা সিম করে দিয়ে দিচ্ছিলাম, কারণ তেল গরম হয়ে গেলে না এরপরে পনিরগুলো একদম লাল হয়ে যায়। লাল হয়ে গেলে ছিদ্রে ছিদ্রে লাগে, বেশি ভালো লাগে না, এই জন্য পুরোটাই দিয়ে দেবো। প্রথমবার তেলটা খুব গরম থাকে না তো, তাই একটু অল্প দিয়েছিলাম। এইভাবে সব পনিরগুলো ভেজে দিলাম। পনিরগুলো অল্প অল্প লাল করে ভেজে নিয়েছি। এবার ফোড়নে আর কিছু দেবো না, শুধু দেবো তেজপাতা। ফোড়নে শুধু দেবো তেজপাতা। তেজপাতাটা একটু ফোড়নে গরম হোক, কারণ আমি পনিরগুলো নামাচ্ছিলাম যখন গ্যাস সিম করে দিয়েছিলাম, নাহলে না একদম তেলটা পুড়িয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছি বড় দেখে, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। আর কোনো মশলা নেই, পেঁয়াজ আর টমেটো ব্যাস। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। দুটো টমেটো দিয়েছি, যেহেতু আমার অনেকটা পনির সেজন্য দুটো টমেটো। এখানে 200 কি 250 পনির হলে একটা টমেটো দিলেই হবে। এবার একে একে দিয়ে দেবো নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একে একে এবার দিয়ে দেবো। আর পোস্তটা যখন বাটবো তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে বাটবো, তাহলে এই ঝালটা হয়ে যাবে। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা। এবার এগুলোকে একসাথে একটু ভাজা ভাজা হবে, একটু সিম করে ঢেকে দেবো টমেটোটা যতক্ষণ না গলে ততক্ষণের জন্য। আর কোনো মশলা নেই, এই মশলা, কারণ পোস্ত দেবো তো, পোস্তর গন্ধটা তাহলে চলে যাবে অন্য মশলা দিলে। পোস্তর সঙ্গে পেঁয়াজের একটা সুন্দর কম্বিনেশন আছে, তাই পেঁয়াজ দিয়েছি, আর কিচ্ছু না। টমেটোগুলো দেখো একদমই হয়ে গেছে, মিশে গেছে। এবার পোস্তটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে দেবো। পোস্তটা 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এবার এটা
দিয়ে দেবো। পোস্ত দিয়ে বেশি ফুটাবো না। পোস্তটা সব দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চালিয়ে পোস্তর বাকি দিয়ে জলটা দিয়ে পোস্তর যা একটু কাঁচা গন্ধটা ওটা একটু যাওয়া পর্যন্ত একটু ভাজবো, নাহলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকবে। পোস্তর বাকি ধোয়া জলটা খুব একটা ঝোল দেবো না, আবার একদম অল্প ঝোলও না, মোটামুটি, যাতে পনিরগুলো ভালোভাবে ডোবে। আর সঙ্গে থাকলে কয়েকটা কাজু কিশমিশ দিয়ে দিতে পারো। আমার কাছে কয়েকটা কিশমিশ আছে, কিশমিশ দিয়ে দেবো। কাজু নেই, কয়েকটা কিশমিশ ছিল, দিয়ে দিলাম। দিয়ে টেস্ট হবে এই আর কি, পনির তো, পনিরের সঙ্গে এইসব দিলে ভালোই লাগে। আর মিষ্টি আর দেবো না, এতে মিষ্টি তোমরাও দেবে না, কারণ পেঁয়াজের মিষ্টি, পোস্ত নিজেও মিষ্টি, পরে বেশি মিষ্টি মিষ্টি হয়ে যাবে। বেশি মিষ্টি হলে সবজি তো ভালো লাগে না। এবার একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এবার ঝোল দিয়ে দেবো একটু। এখন চারপাশ থেকে কিরম তেল ছেড়ে এসছে। এবার একটু পরিমাণ মতো ওই মিক্সির বাটিটাই ধুয়ে জল একটু পরিমাণ মতো দিয়ে দেবো। যেই ফুটে উঠবে পনিরগুলো দিয়ে ঢেকে রেখে দেবো, হতে থাক। কারণ পোস্ত বেশি করলে না ভালো লাগে না খেতে, সেই পোস্তর টেস্টটা চলে যায়, সেই জন্যই বেশি ফোটাবো না। এই হয়ে গেল। এবার ঢাকাটা তুলে দেখি, ঢেকে রেখে 5-7 মিনিটের জন্য ভেবেছিলাম, রেখে দিয়েছিলাম। দেখো সুন্দর ফুটে উঠেছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে পোস্তর আর পেঁয়াজের, দারুণ হয়ে গেল আমার পনির পোস্ত। এবার গ্যাস অফ করে দেবো। এর মধ্যে আর কিচ্ছু না, তাহলে পোস্তর গন্ধটা চলে যাবে। এই জন্য আমি কোনো ফোড়নও দিইনি, শুধু তেজপাতা। এবার ঢেকে, ফুটে উঠেছে, এবার ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5-10 মিনিট, তারপরে নামাবো। হয়ে গেল আমাদের পনির পোস্ত। এইভাবে বানিয়ে খেও, কেমন লাগলো খেতে আমি তোমাদের জানাচ্ছি পরে। ঢেকে গ্যাস অফ করে দেবো। কমপ্লিট। আজকে আমার লাঞ্চে পনির করেছি, আর আমার মিক্স ভেজ তো সবসময়ই থাকে, তাই দিয়ে একটু ফ্রাইড রাইস মতো করে নিয়েছি। পনিরটা দিয়ে, পনিরটা খেতে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে করেছি তো, দারুণ হয়েছে। তোমরা এইভাবে খেও একদিন, খুব ভাল লাগবে। আর কিচ্ছু লাগবে না, এই পনিরের হলে আর কিচ্ছু লাগবে না। আমি ফ্রাইড রাইস করেছি, ইচ্ছা হলো তাই, এমনি ভাত দিয়েও দারুণ লাগে। আজকে পনির পোস্ত দিয়ে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।